Watch full episodes on Jio Hotstar. কি এটা আমার পোস্ট অফিস? আরে এখানে তো গরু ছাগল ঘাস খাচ্ছে, এখানে বসে কাজ করব কিভাবে? ইস, যা নোংরা হাল, এখানে তো মুরগিও ডিম পারবে না। হায় কপাল, যাই দেখি কি আছে কপালে। হুস, যা যা এখান থেকে। সরকারি অফিসের সামনে বসে ঘাস খাচ্ছে। পোস্ট বক্সের অবস্থা একেবারে পোস্ট অফিসের মতোই নড়বড়ে। এই 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 আরে আরে কি করছেন কি দাদা? আরে ও দাদা, আরে পাগল নাকি? তালা খুলছেন কেন? পাগল নই মশাই, পিয়ন। আমি আপনাদের পোস্ট অফিসের নতুন পোস্টমাস্টার। যান গ্রামে খবর দিয়ে দিন, 10 বছর পর আবার গ্রামের পোস্ট অফিস খুলছে। এখন থেকে আপনাদের ভাতা, স্পিড পোস্ট সব এখানে পাবেন, আর কষ্ট করে শহরে যেতে হবে না। হ্যাঁ বাবু বাবু খুলবেন না, ভালোর জন্য আপনাকে বলছি। এ কিন্তু ভূতের বাসা, তেনারা থাকেন এখানে। আলো পড়ার পর এই রাস্তা দিয়ে আমরা কেউ ভুলেও যাতায়াত করি না। ভূত? আমি শহরের ছেলে, আমাকে এসব ভয় দেখাবেন না প্লিজ। যান যান যান, নিজের কাজ করুন। শুনুন, এর আগে যতজন পোস্টমাস্টার এসেছেন সবাই কিন্তু দিনের আলো ফুরোতেই হাওয়া হয়ে গেছেন। ভালোই ভালোই কেটে পড়ুন, না হলে ভূতে ঘাড় মোটকে দেবে কিন্তু, এই বলে দিলাম। এই চল চল চল। যাই, ঝাঁটাটা দিয়ে আগে নিজের বসার টেবিল, চেয়ার আর খাটটা পরিষ্কার করি। হ্যাঁ, এখন এই অন্ধকারে গরমের মধ্যে বসে কাজ করতে হবে। এ আমি কোথায় এসে পড়লাম? এই অন্ধকারে মশার কামড়ে তো ঘুমও আসবে না, এদিকে ভয়ে জলও খেতে যেতে পারছি না। ও মা, সাপ! আরে এ তো পুরো চিড়িয়াখানা। সাপ, চামচিকে, গরু, ছাগল সব আছে। শেষে এই ছিল আমার কপালে। ওফ, কে 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 আমাকে চড় মারলো? আরে শহরের ছেলে গো, আমাদের দেখে ভয় পাবে না। এই নোংরা পোস্ট অফিসটা পরিষ্কার করছে, আমাদের কি আবার ছুটি হয়ে যাবে? এই মাঝরাতে আবার পোস্ট অফিসের স্টোর রুমে কারা ঢুকলো? এ নিশ্চয়ই গ্রামবাসীদের কাজ। আমার আগেই সন্দেহ হয়েছিল। না, ব্যাপারটা তো দেখতেই হচ্ছে। আচ্ছা, এই ব্যাপার। তোমরা সবাই মাঝরাতে এখানে আড্ডা মারতে এসেছো, এদিকে পোস্ট অফিসে ভূত আছে বলে বাইরে রটিয়ে বেড়াচ্ছ। গ্রামের লোকেরা তো ঠিকই বলেছে, এখানে ভূত আছে। আচ্ছা, তার মানে আপনারা ভূত। ইয়ার কি পেয়েছেন? বেরিয়ে যান এখান থেকে। ও আমাদের সন্দেহ করছে, ভাবছে আমরা মানুষ। বেশ, ছুঁয়ে দেখো আমাদের। ও মাগো, এ তো সত্যি ভূত। আমাকে আমাকে ছেড়ে দাও, আমি কালই চাকরি ছেড়ে বাড়ি ফিরে যাবো। ছেড়ে দাও আমাকে। পালাচ্ছ কোথায় বিনয়?
বসো বসো। আমরাও অনেক আশা নিয়ে বসে আছি। মানে মানে কি কি কিসের আশা? কিসের আশা? আমাদের মুক্তির আশা গো বিনয় বাবু। হ্যাঁ হ্যাঁ, আমাদের মুক্তি চাই বিনয় বাবু, আমাদের মুক্তি চাই। কিসের মুক্তি? সে তো অনেক বড় গল্প। আচ্ছা, তবে বলি শোনো, এই পোস্ট অফিস তখনও ভাগাড় হয়নি। তখনও এখানে মানুষের অনুভূতি বাসা বাঁধত। ওই হোয়াটসঅ্যাপ, ফেসবুক এইসব মানুষকে গ্রাস করেনি। তাই যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এই চিঠি। হাতে লেখা চিঠি, কারোর প্রেমের, কারোর দুঃখের, কারোর চাকরি পাওয়ার চিঠি, কারোর আবার বিয়ের নিমন্ত্রণের চিঠি। আর আমার কাজ ছিল সেই সব চিঠি সঠিক ঠিকানায় পৌঁছে দেওয়া। কারোর চাকরি পাওয়ার সুখবরে একসাথে মিষ্টি খেতাম, আবার কারোর দুঃখের খবরে একসাথে গলা জড়িয়ে কাঁদতাম। তখন আমাদের সুখ দুঃখ আমরা একসাথে ভাগ করে নিতাম এই চিঠির মধ্যে দিয়ে। কিন্তু তারপর ধীরে ধীরে গ্রামে ফোন ঢুকলো, ছোট থেকে বড় সবার হাতে ফোন, চিঠির আর দরকার নেই। ধীরে ধীরে অচল হয়ে গেল পোস্ট অফিস। অনুভূতিদের খেলায় রঙিন হয়ে থাকা এই পোস্ট অফিস একদিন ফ্যাকাশে হয়ে গেল। তারপর একদিন সরকারি নোটিশ এলো, চিঠির অভাবে নাকি অচলপুরের পোস্ট অফিস বন্ধ হয়ে যাবে, আর আমাকেও এই বুড়ো বয়সে বদলি হয়ে যেতে হবে অন্য কোথাও। এই কষ্টটা আমি মেনে নিতে পারলাম না। একদিন রাতে খুব জ্বর এলো, আর সকালে চোখ খুলে দেখি আমি আর পোস্টম্যান নেই, ভূত হয়ে গেছি। আপনার কথা তো সবই বুঝলাম পিয়ন বাবু, কিন্তু এনারা কারা? এনারা এখানে কেন? এরাই তো চিঠির মধ্যে জমে থাকা দুঃসংবাদ। পোস্ট অফিস বন্ধ হয়ে যাওয়ার কারণে যারা আজও ঠিকানায় পৌঁছতে না পেরে আমার সাথে এখানে আটকে আছে। মানে? আমি শর্মিলা, বিয়ে করে শ্বশুর বাড়ি যাওয়ার পথে একটা দুর্ঘটনার কারণে আমার মৃত্যু হয়, আর আমি ভূত হয়ে যাই। দুঃসংবাদের খবর জানিয়ে আমার গ্রামের বাড়িতে চিঠিও পাঠানো হয়, কিন্তু সেই চিঠি এখানেই পড়ে আছে। আমার বাড়ির লোক জানতেও পারলো না আমি আর এই পৃথিবীতে নেই। আমার নাম নরেন, বৃদ্ধাশ্রমে থাকতাম। একদিন খুব কঠিন রোগ ধরা দিল আমার শরীরে। ডাক্তার বলল বেশি দিন আর নেই। তাই নিজের ছেলেকে একবার দেখার জন্য চিঠি লিখেছিলাম। সেই চিঠি আজও ছেলের হাতে পৌঁছয়নি। শেষবার ছেলেকে দেখেও যেতে পারলাম না। আমি স্নেহাশিস, গরিব ঘরের ব্রাইট স্টুডেন্ট ছিলাম। সরকারি চাকরির পরীক্ষাও দিয়েছিলাম, পাশও করেছিলাম জানেন। কিন্তু জয়েনিং লেটার আসতে এত সময় নেয় যে আমার এই পৃথিবী ছেড়ে যাওয়ার সময় হয়ে যায়। কি জানি কোনোদিন আমার এই যোগ্যতার চিঠি আমার ঘরের চৌকাঠ পর্যন্ত আদৌ পৌঁছবে কিনা। আর আমি ইয়ন হরিদাস। এই সব জমে থাকা চিঠি সঠিক ঠিকানায় পৌঁছে দেওয়া হয়নি বলে এদের সঙ্গে সঙ্গে আমারও মুক্তি হয়নি। তাই আমার সাথে এদের আত্মারও মুক্তি দিতে গেলে এই চিঠিগুলোকে সঠিক ঠিকানায় পৌঁছে দিতে হবে যে বাবা। তোমরা চিন্তা করো না, এই কাজের ভার আজ থেকে আমি নিলাম। না না না, তুমি বিলি করলে যে আমার মুক্তি হবে না। আমার কাজ আমাকেই করতে হবে। যে কাজটা আমি করতে পারিনি, এবার সেই কাজটা করবার সময় এসেছে। তুমি নতুন পোস্টমাস্টার, তোমার পারমিশন না পেলে তো আমি কাজটা করতে পারবো না বাবা। এই নাও, দিলাম পারমিশন। যাও, চিঠিগুলো সঠিক ঠিকানায় পৌঁছে দিয়ে এসো।
বাবা, গত 10 বছরের জমে থাকা চিঠি আজ তোমার জন্য গন্তব্যে পৌঁছে যেতে পারলো। এবার আমার যাওয়ার সময় হয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ বাবা বিনয়। তবে দেখো, আর যেন কোনোদিন এই অচলপুরের পোস্ট অফিস অচল না হয়। যতই ফেসবুক হোয়াটসঅ্যাপ আসুক না কেন, মনে রেখো চিঠির কোনো বিকল্প নেই। কারণ এতে যে মানুষের ভালোবাসার স্পর্শ আর অনুভূতি থাকে। হ্যাঁ, অচলপুরের পোস্ট অফিস সচল রাখার দায়িত্ব আজ থেকে আমি নিলাম। কথা দিচ্ছি, সমস্ত চিঠি সময় মতন পৌঁছে দেব। আচ্ছা, আমার গল্পটা আপনাদের কেমন লাগলো? ভালো খারাপ উত্তর যাই হোক না কেন আমাকে জানাবেন। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.